যাপন। আর গ্রুপে তো ক্যাম্পেইন হচ্ছে, সবাইকে আসতে বলুন। আমরা কালকে মহাসমাবেশ করব, রাত্রে থাকবো। সরকারকে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে, কারণ আমরা কোনো দাবি নিয়ে আসি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা যদি দিনে এত আন্দোলন করার পর আমাদের দিকে সরকার দৃষ্টি না দেয়, তাহলে আমরা কালকে থেকে রাত্রি যাপন করবো এই শাহবাগে। সরকারকে আমাদের আজকে তো কেউ কেউ প্রেস ক্লাবে থাকবে, প্রস্তুতি নিয়ে আসে নাই, কালকে প্রত্যেকের থাকতে হবে, এটা বলছি আমি। হ্যাঁ, আজকে তো আমরা তো 22 দিন যাবৎ শাহবাগে রাত্রি যাপন করতেছি, সরকারের দৃষ্টি হচ্ছে না। কালকে থেকে আমরা প্রত্যেকে 6531 জন এই শাহবাগে অবস্থান করব রাত দিন। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের গণিত খাবার দেওয়ার জন্য ইংরেজি খাবার দেওয়ার জন্য খাবার করেছি, তাহলে আমরা আন্দোলন আমরা চাকরি পাওয়ার পরে চাকরি দিয়ে দেওয়ার জন্য একটা সময় দিতে পারবে না। সবাই উপস্থিত থাকবেন। অতীতের কষ্টের দিনগুলো, সামাজিক লাঞ্ছনার কথা, পরিবারের লাঞ্ছনার কথা, এই কথাগুলো মাথায় রেখে আপনারা সবাই আগামীকাল আসবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি আমরা এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা আন্দোলন করে আসছে। তাদের যে সুপারিশ প্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে তাদের নিয়োগের ব্যাপারটি কিন্তু তারা নিয়েছে। চূড়ান্ত বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি দফায় দফায় কিন্তু এদেরকে টিয়ারশেল লাঠচার্জ করেও কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কিন্তু তাদেরকে ফেরাতে পারেনি, এবং আমরা দেখেছি তারা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এবং আজকে থেকে তারা কিন্তু ইতিমধ্যে শাহবাগে অবস্থান করেছেন, এবং শাহবাগে থেকে কিন্তু ইতিমধ্যে তারা একটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে মূলত তারা কিন্তু রাত্রি যাপন করবেন এই শাহবাগে, এরকমটাই কিন্তু জানিয়েছেন এই আজকে এই শাহবাগে অবস্থান চলাকালীন। আমরা দেখছি যে ঠিক শাহবাগের জাদুঘরের সামনে কিন্তু ইতিমধ্যে তারা অবস্থান করছেন, এবং আজকেও আমরা দেখছি যে তারা কিন্তু এখানে রাত্রি যাপনের যে একটি পরিকল্পনা করছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামীকালকে থেকে রাত্রি থেকে কিন্তু তারা কিন্তু শাহবাগে তারা কিন্তু কর্মসূচি পালন করবেন, এর মধ্যে কিন্তু জানিয়েছেন তারা। পুলিশ ভাইদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে সাহায্য করেছে বলেই আমরা এই সুন্দর একটি র্যালি আমরা করতে পেরেছি। ধন্যবাদ পুলিশ ভাইদেরকে। প্রদর্শন করলাম। কালকে আমাদের আসে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন, আর কালকে রাত্রে আমরা সারা রাত 6531 জন এই শাহবাগে অবস্থান করব। আমরা রাষ্ট্রকে দেখাতে চাচ্ছি যে এই রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করে কিভাবে আমাদের ঘর থেকে এভাবে বাইরে নিয়ে নামিয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। যদি আমাদের 2 তারিখে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হয়, আমরা প্রতিদিন রাস্তায় এভাবে আপনাদের তো এই 6 তারিখ থেকে কর্মসূচি শুরু হয়েছিল, মাঝখানে পুলিশের লাঠিচার্জ, পুলিশের ছত্রভঙ্গ করা হলো, তারপরে আছেন এই বিষয়টা নিয়ে আসলে উপর মহলকে দেখছে না বিষয়টা ওইভাবে, উপর মহল থেকে আশ্বাস বলা হয়েছিল শুধু আশ্বাসই যে আমরা নাকি তাদের পরিবারের অংশ, আমরা থাকবো, কিন্তু ওই আশ্বাসতা থেকেই তো আমাদের গাড়িটা বাতিল করে দিল। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা কি আদৌ এই আশ্বাস বিশ্বাস করতে পারি? যেহেতু তাদের উপর বিশ্বাস করে আমরা 14 তারিখে মানববন্ধন থেকে বাসায় চলে গিয়েছিলাম, তারপর আমাদের গাড়িটা যেহেতু বাতিল হয়ে গেছে, আমরা আর আশ্বাসে বিশ্বাসী না। আশা করছেন যে 2 তারিখে আপনাদের পক্ষে? অবশ্যই আশা করছি, যেহেতু 3টা মন্ত্রণালয় সুপারিশ বিচার বিশ্লেষণ করে, যেহেতু আইন মন্ত্রণালয় আমাদের সুপারিশ প্রাপ্ত করার জন্য অনুমতি দিয়েছেন, আমরা বিশ্বাসী আইন মন্ত্রণালয় আমাদের যেহেতু সুপারিশ প্রাপ্ত করেছেন, আইনি কোনো জটিলতা নাই, আমরা আমাদের নিয়োগপত্র হাতে পেয়েছি, আমরা যোগদান নিশ্চিত করবে 2 তারিখে। এবং রাষ্ট্র পরিচালনার কাছে যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ, আমরা বর্তমান সরকারের মাধ্যমে 6531 জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে, সবাই আমাদের বিষয়টা বিবেচনা করবেন। এইখানে এই সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, কিছু কুচক্রী মহল এই সরকারকে
স্থগিত করে দিয়েছে। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আমাদের যোগদান নিশ্চিত হোক, সবাই চেষ্টা করবে। প্রিয় দর্শক, আমরা যেমনটা শুনলাম যে আগামীকালকে কিন্তু তারা ঠিক রাত্রি যাপনের যে একটি কর্মসূচি কিন্তু ইতিমধ্যে এই শাহবাগে বর্তমান অবস্থানরত অবস্থায় কিন্তু তারা একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে আমরা জানি যে ঠিক 2 তারিখে কিন্তু এই বিষয়ে একটি রায়ের ঘোষণা হওয়ার কথা রয়েছে এবং তারা আশাবাদী যে এই 2 তারিখে তাদেরই পক্ষে আসলে রায়টি আসবে, এরকমই কিন্তু আশাবাদী তারা, এই যে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত যারা শিক্ষকরা রয়েছেন তারা। কালকে হচ্ছে শুক্রবার দিন এই এলাকা বইমেলা দিন ব্যাপক ক্লাস এর মধ্যে আপনি এই মিছিলের কোনো বিষয়টা পেতে পারেন কালকে অন্তত করেন না, পরের দিন ইফতারের পরে করেন, শনিবার ইফতারের। প্রিয় দর্শক, আগামীকালকে কিন্তু তারা মশাল মিছিলেরও একটি কর্মসূচি রেখেছেন, কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু তাদেরকে এই বিষয়ে জানাচ্ছেন যে যেহেতু আগামীকাল শুক্রবার এবং বইমেলার সর্বশেষ দিন, তো সেক্ষেত্রে কিন্তু শাহবাগের এই অঞ্চলটি কিন্তু জনসাধারণের ব্যাপক পরিমাণ জনসাধারণ প্রবেশ করবেন। সেক্ষেত্রে এই ধরনের আন্দোলন থেকে তাদেরকে বিরত থাকার জন্য তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন।